আমার আমি বন্দি কারাগারে ভালোবেসেছিলাম মা, এমএলএর ওই মেয়েকে বিশ্বাসঘাতকতা করল মা। আর জ্বালা সহে না, কলজিতে আগুন ধরে মা, ভালোবেসে যে কি বিপদে পড়েছি। এই ছিল কপালে, হাতে বাঁধা শিকলে, পিপাসায় বুক ফেটে যায় মা। বালমুকুচুদা এখন কাঁদছে, গাড়ি দুম নাই তো ভালোবাসতে কে বলেছিল? চেঞ্জার বাল হবে, এমএলএ সাহেব ডাকছি তোকে। আমি আর যাবো না এমএলএ সাহেবের কাছে, ও ভাড়ায় আবল তাবল মার দিচ্ছে আমাকে। আবল তাবল মার খাওয়ার কাজ করছিস, আবল তাবল মার খাবি না? এমএলএ সাহেবের মেয়েকে আমি নিয়ে পালাইতে চাইনি, ওই আমাকে বললো আমাকে নিয়ে পালিয়ে চলো, কিছু যদি হয় আমি বুঝবো। দিয়ে ওই এখন মাঝ পথে আমার হাত ছেড়ে দিল। ওইসব কথা আমাকে বলি কোনো লাভ হবে বাড়া? এমএলএ সাহেব ডাকতে পাঠিয়েছে, তুই চো আমার সাথে। তুমি কি কাউকে কোনোদিনও ভালোবাসোনি নাকি ভাই? তুমি কি ভালোবাসার মর্ম বুঝো না ভাই? তোমার চোখ মুখ দেখে বোঝা গেছে তুমিও কাউকে একদিন না একদিন ভালোবাসতে। তোমার সেই আগেকার ভালোবাসার কসম দিলাম ভাই, আমাকে লিগে যেন মাছ ধরে আর খেয়েও না ভাই, আমার শরীর আর লিখতে পারছে না। লাউড়া চুদা, ভালোবাসার কথা শুনে মনটাকে গলিয়ে দিলি আমার। সবই তো বুঝতে পারছো ভাই, ওরা বড় লোক, ওদের পয়সা আছে, ওদের টাকা আছে, আর আমাদের কিচ্ছু নাই ভাই, বুঝতে পারছো না? সেই জন্য আমাদেরকে ধরে লেগে আবল তাবল মারছে। খেপা চুদা শোন শোন, তেলে আর জলে কোনোদিনও মিশ খায় না, বুঝলি তো? ঠিক সেরকম ভাবে বড় লোকে আর গরিবে কোনোদিনও ভালোবাসা হয় না বে, ওটা ভালো লাগা হয় বে, ভালোবাসা হয় না। তাই নাকি ভাই? বড় লোকের মেয়েরা ভালোভাবে জানে যে আমরা যতই নোংরামো করি, যতই খারাপ কাজ করি না কেন, আমার বাবার টাকা পয়সা আছে, টাকা পয়সা জোরে আমার বিয়ে হয়ে যাবে। তা যাকে ভালোবেসেছি তার সাথে একটু পুতুল খেলা খেলি না কেন, তাহলে তার মনটা বুঝবে যে না, ও আমার সাথে পালানোর চেষ্টা করেছিল কিন্তু ওর বাপ পালাইতে দেয়নি। এইগুলো মেয়েদের সাজানো নাটক বে। সত্যি করে ভাই আমার আমাকে দেখি তোর কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে তুমি প্রেমে ধোকা খেয়েছো। শুধু প্রেমে ধোকায় খাই নিবে, প্রেমের জ্বর জড়িত অ্যাসিড গুলা পানি খেয়ে বসে আছি আজকে। সত্যি করে ভাই? আমিও লেওড়া একটা গরিবের ছেলে হয়ে বড় লোকের মেয়েকে ভালোবাসতাম। তাই নাকি? হ্যাঁ, তা তার পরিবর্তে আমার কি হয়েছে জানিস? কি হয়েছে ভাই শুনে আমার? মেয়েটার বাবা আমার নামে রেপ কেস লাগিয়ে আমাকে 3 বছর জেল খাটিয়ে দেবে। বাবালো, ঠিকই বলছি বেবু কাচ্চুদা, বাবালো মারাই না। তারপরে কি হয়েছে ভাই? তারপর 3 বছর জেল খেটে যখন জেল থেকে আমি বাড়ি ফিরলাম, ঠিক আছে, তখন দেখলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে, 2টো ছেলে হয়েছে। তাই নাকি? হ্যাঁ, একটা পুত্র সন্তান হয়েছে আর একটা লড়কি সন্তান হয়েছে। ওটা কে বাই করেছিল বাচ্চা দুটো? তুমি না যার সাথে বিয়ে সে? স্যার বুকাচ্চুদা, আমি কি করে বাই করবো? আমি তো জেল খাচ্ছিলাম বে। ও জি, তারপর কি হয়েছে বলো ভাই? মেয়েটার প্রতি আমার ভালোবাসা 3 বছরই ছিল, আমি যতদিন জেলে ছিলাম ততদিনই ভালোবাসা অক্ষয়ভাবে বুকে পুষে রেখেছিলাম। তাই নাকি ভাই? হ্যাঁ, তারপর কি হলো ভাই? তারপরে সে বুকে রাখা ভালোবাসাকে নিয়ে আমি মেয়েটার কাছে যাই, ওর স্বামীর বাড়িতে। তাই নাকি? হ্যাঁ, তারপর কি হলো ভাই? তারপরে ওর স্বামীর বাড়ি গিয়ে দেখি ওর স্বামী চেয়ারে বসে বসে লাল চা খেয়ে আর পেপার পড়ছে, আর যাকে ভালোবেসেছিলাম সে দেখছি ওর পাশে দাঁড়িয়ে আছে। তারপর কি হলো ভাই? তারপরে আমি বললাম, কি গো, আমার কথা ভুলে গিয়ে আজকে এসে স্বামীর ঘর করছো? একবারও কি আমার কথা মনে পড়ে না তোমার? আমি যে তোমার জন্য 3 বছর জেল খাটলাম, আর তুমি এসে আজকে স্বামীর ঘর করছো? তারপর কি হলো ভাই? তারপর মেয়েটা বলছে, কি তুমি পাগল ছাগলের মতো আবল তাবল কথা বলছো এখানে? বাবালো, পুরো অ্যাসিড মেরে দিলে তো ভাই। যাকে ভালোবাসতাম সে অ্যাসিড মেরেই শুধু শান্তি পায়নি, অ্যাসিডের সাথে সাথে আমাকে নাইট্রিক অ্যাসিডও মেরেছে। বাবালো, বুকের ভিতরে ঝাঁঝরা করে দিয়েছে তো তাইলে। ঝাঁঝরা কি বে, শুধু কলজির ভিতরে হাড় কটা আছে, আর কলজিগুলো সব ফুটি করে দিয়ে দেবে। উফ, বাপরে বাপরে যন্ত্রণা। তা তুই যে কাজ করেছিস, যদি বিয়ে শাদী করে যদি বাচ্চা বাই করে দিতে পারতিল, তাহলে তুই জীবনের সুখ শান্তি একটু পেতিল। তুই লেওড়া চুদা, তার আগেই তো ধরা পড়ে গেলে বে। হ্যাঁ ভাই, আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে হারাম করে ওরা চলে আসবে। এখন এক কাজ কর। হ্যাঁ ভাই বলো। সে ফটকে তোর বন্ধুকে ডেকে নিয়েছে, ঠিক আছে? তুই এখন আমার সাথে চো, এমএলএ সাহেব কি বলে কি না বলে শুনবি, বুঝলি তো? আর কিছু যদি সেরকম হয় আমি একটু তোর হয়ে সাপোর্ট করবো, চো আমার সাথে, চো, কোনো অসুবিধা নাই। যদি এমএলএ সাহেব আবার ধরে আমাকে আবল তাবল মারে তখন কি হবে ভাই? আমি যাবো না ভাই। কোনো টেনশন নাই, চো আমি আছি, চো। ঠিক আছে ভাই, তোমার উপরে বিশ্বাস রেখে গেছি, যেন আমাকে যেন না মারে ভাই। হ্যাঁ, তাহলে আমি মরে যাবো ভাই। মারবে না, চো আমার সাথে, চো। বেশ ভাই, ঠিক আছে চলো। হ্যাঁ আয়। কি ব্যাপার বৌমা, পাইচারি করছো তুমি? পাইচারি করছি কেন? সামনে অনেক দুঃখে পাইচারি করছি। কেন, কি হয়েছে কি? আপনার ছেলেকে ধরে লিগেছে। কি বলছো বৌমা এসব তুমি? কে ধরে গেছে? এমএলএ সাহেব ধরে লিগেছে। কেন, কিসের জন্য ধরে গেছে এমএলএ সাহেব? এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, আপনার ছেলের বন্ধু। এসব কি বলছো বৌমা তুমি? ঠিকই বলছি বাবা, ওই ছেলেটাকেও ধরেছে, আপনার ছেলেকেও ধরেছে, দুজনকে ধরে ওরা কি করছে এখন আমি জানি না বাবা। উফ, বড়া এ সহ্য করা যায় না রে। তা ও শালোকে কেন ধরে গেল এমএলএ সাহেব? তা জানি না বাবা, দুটো তিনটে ছেলে এসে বলছে তুমি এমএলএ সাহেব ডাকছে, তাড়াতাড়ি চো। ও তো ভয়ে ঘরে লুকিয়ে পড়েছিল, তারপরে তো জোর জবরদস্তি করে টেনে ছিঁচড়ে ধরে গেল। তাই নাকি? হ্যাঁ বাবা। এখন আর চিন্তা ভাবনা করে লাভ হবে না বাবা, তাড়াতাড়ি আমি যান। তোমার শাশুড়ি মাগি কোথা? জানি না বাবা, সাত সকালে তুই মা বিটিতে বেরিয়েছে। কোথা গিয়েছে? সেটাও জানি না আমি কোথা গিয়েছে। আর কোট কলাই কই তাকে দেখতেছি না? তাকেও টেনে ছিঁচড়ে নিয়ে গেছে বাবা। কোথা গিয়েছে কি না গিয়েছে তোমাকে কিছু বলে যায়নি? আমাকে ওরা কথা বলে বাবা, আমাকে তো দুই চোখে দেখতে পারে না, তো আমাকে কি বলবে কোথা গিয়েছে না গিয়েছে? আমি দেখলাম আড়াল থেকে তুই মা বিটিতে, আর কুটকলাকে টেনে নিয়ে গেল। সব ফেদা আমার এই কপালের দোষ রে। আপনার দোষ নয়, দোষ করলো আপনার ছেলে। ও তো পরের ঝামেলাতে জড়িয়েই ভুল করেছে ও। তাহলে এখন আমি কি করবো বলো? আপনি আর দেরি না করে আপনি একবার এমএলএ সাহেবের কাছে যান, কি হয়েছে কি না হয়েছে ভালো করে একবার জিজ্ঞেস করে তাকে ওখান থেকে নিয়ে আনেন।
উফ বাপে বাপ, শালা খানকি ছেলেকে কতবার বলি রে লোকে ছাঁচে পাঁচে থাকবি না থাকবি না থাকবি না, তাও শালা খানকি ছেলে লোকের ছাঁচে পাঁচে থাকে। জান বাবা জান, তাকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে শিক্ষা দেবেন আগে আপনি জান। আমি চললাম। শোনো বৌমা, হ্যাঁ বলো। আমার বউ খানকি নারকেল বেগম বাড়ি এলিয়ে ওকে বলবা বাবা তোরা গিয়ে সায়ার দড়ি কেটে দেবে তোর ভাতার। তো খানকি ভাতারের পারমিশন ছাড়া কোথায় গেলি এসে কৈফত দিবি, ঠিক আছে? আমি আসছি, এমএলএ সাহেব কি করছে না করছে একবার দেখে আসি আমি। ঠিক আছে জান। শালা ওগুনা ছেলি রে, ওগুনা ছেলি নামে কলঙ্ক সুরের বাচ্চা। শালা বাপ বেঁচে জব জিন তো বাপের কথা একটা শোনে না শালা খানকি ছেলে। বোকা চোদা লাগছে কাকা। লাগিয়ে শালা হারামি। হ্যাঁ চুলটা ছাড়ো কাকা, চুলটা ছাড়ো। তোকে এত বড় হিম্মত কে দিয়েছিল বে? আমার মেয়েকে পরের ছেলের হাত ধরে বাইক দিয়া। আমি হিম্মত দিইনি কাকা, তোমার মেয়ে নিজেই গিয়েছিল। চুলটা লাগিয়ে ছাড়ো। তোকে তোকে এমন মার দেবো তোর জীবনের শেষ নিঃশ্বাস এইখানেই ত্যাগ করতে হবে তোকে। কাকা তোমার অত্যাচার করাটা ঠিক হচ্ছে তো? আবার অত্যাচার কি বলছিস বে বোকা চোদা? তুই যে অন্যায় করেছিস বে। কি অন্যায় করেছি আমি? তোমার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, সেটা আমার অন্যায় নাকি? ভাই ছোট ছোট মুখ তো বড় বড় কথা বলিস কেন বে? আমার বড় ভাইয়ের মেয়ে পালিয়ে গেছে। তাহলে কে গেছে? তোর বউ পালিয়ে গেছে নাকি? মারবো শালাকে কোন আবার। তুই বলছিস কেন বে? যা মেয়ে গেছে তার সাথে আমি কথা বলছি তো। বে এটা তুই পাঠাবি কেন বে? আমি পাঠাইনি গো কাকা, বিশ্বাস করো। আসছে আসছে পাঁচকে ধরিলে আসছে, কে পাঠিয়েছে কি না পাঠিয়েছে সব প্রমাণ হয়ে যাবে এখনই। আসুক কেন, আমার কিটা? তোর কি কি কার কি সে দাঁড়া। সব বড় আমারই দোষ নাকি? তা তুই অন্যায় করেছিস তা তোর দোষ হবে না, তা কার দোষ হবে? হবে বুকাচোদা, আমাদের বড় ভাই এমএলএ সাহেবের মেয়ে এখনো নাবালিকা যাবে, আর সেই নাবালিকাকে তো একটা সাবালক ছেলের সাথে হাত ধরে পাঠিয়ে দিলি। আমি কি বড় ওই মেয়েটার কাপড় তুলে দেখেছিলাম নাকি? ও নাবালিকা না ও সাবালিকা? এই বোকা চোদা কি বললি তোমার মেয়ের লিগে? ঠিকই তো বলছি, আমাকে এখানে ধরে এনে মারা ধরে দিয়ে একটা অন্যায় হচ্ছে না? তুমি বড় এমএলএ সাহেব বলে যেমন তোর বিচি ছিড়ে দেবো দাঁড়া করে আসতে দে তাকে। গান মারাইছে, নিজের মেয়ে দোষ করবে, পরে ছেলের উপরে জুলুম চাপাবে। রাজনীতি করে বলে নিজেকে দেশের বিশাল বড় প্রধানমন্ত্রী ভাবে। ভাবি তবে চিরদিন থাকবে না তোমার এই জোর, বলে দিলাম দেখবা। শালা ছোট ছোট মুখে তো বড় বড় কথা বলিস কেন বে তুই? আর তুই গুদ মারানির ভাইরা দু পয়সার গোলাম হয়ে নিজেকে ডিএসপি ভাবিস মনে হচ্ছে। এ বড়া কথাবার্তা ভালো করে বল বড়া। ঠিকই তো বলছি বে, গান মারাইতে ধরে আনলি কেন আমাকে? বড় ভাইকে বলবে সেটা, বড় ভাই হুকুম দিয়েছে, বড় ভাইয়ের কথা শুনবে না, কার কথা শুনবে বে? বড় ভাই গোলাম দিবে, বড় ভাই হোল মালিশ করে দিবে, চুদি ভাই তো মারো বড়া গুদ মারানি ফাটা মুখ তোকে। মারবে, মার খাওয়ার জন্য তো ধরে নিয়ে যাবে। তুই এমএলএ সাহেব মার নেবে, তোরা মার। গুদ মারানির ভাই আমার রাজনীতির জোর পেয়ে বাড়ি থেকে ধরে নিয়ে মার চামড়ি চোদের বাপের খেয়ে মানুষ আছে, চুদি ভাই আমার। বে গাল দিবি না বে। গুদ মারানির ভাইটা গাল ধরে খানকি ছেলেতে বাড়ি থেকে ধরে নিয়ে সুসুরে মারছি শালা। আর আমি এই মারা খুব সময় গাল দিবি না, গাড় ভেঙে দেবো ওটা। বালমুখী ছেলে এমএলএ গান মারাচ্ছে, নিজের মেয়ে দোষ করেছে, দেখুন আমাকে মারছে। ভাই এটা তুই পাঠাবি কেন বে সুরের বাচ্চা? গান মারাচ্ছে, আমি পাঠিয়েছি নাকি বলার ভালো, আমি কিছু জানি না বলছি। আমি বাড়ি যাবো বলা আসুক বে ওদিকে জানো। গান মারাচ্ছে তো সেটা ওদের সাথে বুঝ খাবে। আমার পেটে লাগছে, আমি বাড়ি যাবো মনের বারে। এতক্ষণ পেটে লাগলো না, এখনই লাগে তোর? তুমি যেভাবে পেটে ঘুষি মারলে আমার লাড়িতে চিরিক চিরিক করে লাগছে মারা। বাড়া লাগছে বে, তুই লাড়িতে চিরিক চিরিক করে লাগছে। গুড মারানির ভাইটালি কি করলে বিচার করবে বেশি ভিড়ের বাচ্চা। বড় ভাই তোমার সামনে গালাগালি দিচ্ছে, গালাগালি দিতে মানা করো, নাহলে মেয়েরা হাগা টাইট করে দেবো। লেওড়া চুদা, ওকে ধরে আনো, ওর সাথে কথাটা ফয়সালা হোক তবে তো যাবি। কাঁদিস না বে, চুপ বড়া। আসে গুদ মারানি ছোড়া, ওকে ধরে আনতে তো দেরি করছি কেন? না বাদ দি। হাই চ ঢুক বুকাচোদা ঢুক। বাবাই রে হাতে লাগছে। লিয়াই ওকে ভেতরে লিয়াই। তবে কি হয়েছে সত্যি কথাটা বল। আবে ঘোড়া বাড়া কবে লিচুদা, এদিকে দেখা। এবার বল আমার মেয়েকে লি পালানোর পেছনে কার হাত ছিল? কিরে বাড়া মুখে ঘুর লেগে আছে নাকি? কার আছিল বল। এই ছোড়া কি বলছে? পাঁচু এত বড় বিশ্বাসঘাতকতা কথা বলতে পারছিস পাঁচু? আমাকে বিশাল মেরেছে ভাই, গোডাউনে ভরে দুদিন থেকে, আমার এছাড়া উপায় নাই। তাহলে কি বলছে বে ও? তাহলে আর কি করবো? তাহলে মেরে ফেলে দাও আমাকে। মেরে ফেলে দিলে সব সমস্যার সমাধান মিটে যাবে, লাগে? কি করা যাবে রে, কি করা যায় বল? সেইটাই তো, ওরা বিশাল অন্যায় করেছে, ওদিকে যদি জানে শেষ করে দেওয়াও যায় তবুও মনে রাগ মিটবে না। আমি একটা কথা বলবো বড় ভাই। বল কি বলবি? বলছি ওকে তো আমরা মারধর আমরা তো দিয়েছি, ঠিক আছে, ও তো অন্যায় করেছে, ঠিক আছে, আর তো অন্যায় করবে না বলছে, তাই এবারকার মতো ওদিকে ক্ষমা করা যাক। গুদমারানির ভাইরা ক্ষমার কাজ করেনি রে, ক্ষমার কাজ করলে ক্ষমা করে দিতাম আমি। তাহলে কি করবা ভাবছো? আমি ভাবছি তো অনেক গভীরে গিয়ে। তা সেটা কিরকম ভাবছো বড় ভাই? আমি ভাবছি পাঁচু তো আমার মেয়েকে ভালোবেসেছিল নাকি? পাঁচু ভালোবেসেছিল তুই নাকি রে? না না আমি ভালোবাসিনি। এই গুদমারানি ভাই বুকা চোদা, সত্যি করে বল। হ্যাঁ হ্যাঁ ভালোবেসেছিলাম। তাহলে শোন, ও যখন আমার মেয়েকে ভালোবেসেছিল সে ভালোবাসা তোকে দাম দিতে হবে নাকি? কি বে বালচুদা, দাম দিবি তো নাকি? কি দাম দেবো বলো? তুই শোন, আমার মেয়ে যতদিন না বিয়ে না হয় ততদিন গোডাউনে ভরা থাকবি, ঠিক আছে? আর যেদিনকে বিয়ের দিনকে বরযাত্রী আসবে, বরযাত্রীর খাওয়া দাওয়ার পরে সমস্ত শাল পাতাকে ফেলে দিয়ে তবে তুই ছুটি। এইটাই হচ্ছে তুই শেষ ফয়সালা, ঠিক আছে? তাহলে এখন কি করবো বড় ভাই? ওকে ওকে যেখান থেকে লিয়ে এলি সেই গোডাউনে আবার শিল্প দিকে যা। চবে হাট মুখ মানে তাকাই না, তোর ফয়সালা হয়ে গেছে, চো। আমি আর ভালোবাসবো না তো, আমি গ্রাম ছেড়ে পালাবো। আবার কথা বলে, তোকে তো গ্রাম ছাড়তে হবে বে, তুই তো গ্রাম ছাড়বি। আমার মেয়ের বিয়েটা হোক তবে তো গ্রাম ছাড়বি তো। মেয়ের বিয়ে হয়ে যাবে, বরযাত্রী খাওয়া দাওয়ার পরে শালপাতাগুলো ফেলবি, হাড়ি বাসন পতিলাম মেজে একদম ঠিকঠাক করে রেডি করে দিয়ে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, আর তুই বেগপত্র হলি গ্রাম ছাড়বি। তোর ফয়সালাই তো করে দিলাম, তো যা এবার যা। তো চো 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 হাট হাট, জীবনে যদি বাঁচতে চাইছে চো। এটা অন্যায় হচ্ছে না? আমি আর ভালোবাসবো না বলছি তো।
কথা বেশি বললি না কিছু দু আধখান করে দেবো। তোকে ভালোবাসতে গিয়ে বলিস তবে সুরের বাচ্চা, তুই ভালোবাসতে গেলি তোমার মেয়ে আগে আমাকে প্রপোজ করেছিল গোলাপ ফুল দিয়ে। গিলি নেবে বুকা চোদা কথাটা এখান থেকে দিয়ে যাবে। চো বে চো, হ্যাঁ নাইলে করে মারবে বে চো। বলার বল আমার কি করছে বলো দেখিনি। মা তোকে মাথা দুখা দিত। চো। তাহলে বড় ভাই ফটকে কি হবে? আমার আবার কি হবে? বড় আমাকে তো ইচ্ছা মতো মেলে সাহেব মেলো, আমি বাড়ি পালাবো। এই শোন টাকা। হ্যাঁ বলো। আর এরকম অন্যায় এরকম ভুল আর করিস না, ঠিক আছে? বেশ ঠিক আছে। বেশ যা এখান থেকে যা। বুকা চোদা দিকে আরো মাইর দেওয়া দরকার ছিল। না না, মাইকটা যে ওদিকে কম দেওয়া হয়েছে তা না, ওদিকে ভালোই মাইক দেওয়া হয়েছে। শোন আমার সাথে একবার আমার বাড়ি আই, দরকার আছে। হ্যাঁ বড় ভাই চলো। তুইও চো আমার সাথে। ঠিক আছে। গুড মর্নিং ভাই এমএলএ সাহেব, তুই আমাকে এইভাবে ধরে বেঁধে দিলি কি মারজি দিলি রে শালা, আমি সহ্য করতে পারছি না। তুই গুড মর্নিং ভাই ফাটা মুখে এমএলএ, তোকে আমি এক খেলা দেখাবো দেখবি। আমি যদি সায়ার কাপড় তুলে তোর বইয়ের পাকানে যদি চুমু না খেতে পারি, আমার নামও ফটকে লয়। তুই দেখে নিবি ভূত ছেলে এমএলএ। তুই গুড মর্নিং ভাই আমাকে এইভাবে আবল তাবল মাল দিবি, আমার কেউ নাই বলে তোর বইয়ের পাকানে চুমু না খাওয়া পর্যন্ত আমার জীবনে শান্তি নাই। কি বে কি হয়েছে কি? বাবাকে বাবা শুনে ফেলে নাকি পাকানে চুমু খাওয়ার কথা? কবে বুকা চোদা? হ্যাঁ কি বলো বাবা? তোকে এমএলএ সাহেব ধরলি গেছো কেন বে? আর বলো না বাবা, আমার বন্ধুটা আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, আমাকে বলছে তুই শুধু সাথে আছিস, তুই শুধু পাঠিয়ে দিয়েছিস। তুই পাঠিয়েছিস নিশ্চয়ই। ওই বালের কথাটা শুনে বাড়া চিরিক করে জ্বলে এলো, আগাগোড়া না জেনে তুমি আমাদের দিয়ে দিছো। বে তোকে আমি বলিনি কারো ছাঁচে পাঁচে থাকবি না। আমি ছাতে ছিলাম না, শুধু পাঁচে ছিলাম। পাঁচে ছিলি বুকা চোদা? আমি শুধু ওকে বলেছি তুই ভালোবেসেছিস বিয়ে করলি না, এইটুকু বলেছি। তাহলে পাঁচে নাই আব্বা। তুই শালাকে মানুষ করতে পারলাম না বে আমি। শালা বলতে তোকে মানা করবে, হ্যাঁ নিজের খাবি নিজের সঙ্গে ডাঙায় পড়ে থাকবি বে, কারো শালা ঝুট ঝামেলায় থাকবি না। তাও শালা কথা মানি যাবে তুই। সঙ্গে ডাঙাতেই তো পড়ে আছে, ওরাই তো টেনে ছেড়ে দিয়ে আমাকে বাড়া খালে নামিয়ে দিচ্ছে। পুরো খালে নামিয়ে দিচ্ছি না, খাল থেকে তুই নিজে খুঁড়ি খালে নামিয়ে দিবে শালা। আমি তো জানি তুমি আমার দোষটাই দিবা। শালা হার আমি বাড়ি যাবে। চলো বাড়া। বল মুকু চুদা এসো, হে মারারে আর কবলি চুদা। হ্যালো এই চ্যাংড়া লাফানি, দরজার মুখের সামনে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কোথায় গেছিলাম কি করছিলাম সব তোর নামকে বলবি নাকি? এলে সাত বেরিনি আসি বেরিনি, মুখের ভাষা ঠিক করবি লো। রেন্ডি সিনাল তাকে সাত বেরিনি বলছিস লো? তোকে বলছিল তুই আসি বেরিনি লো। রেন্ডি মাগি জমাইয়ের জন্য রাত দিন বিচার চালো মানে তুই জমাইটাকে বিষ করে মেরে দিকে কেন লো? তোর মেয়া তুই যুক্তি করে। এলে চিকন মাগি আমি কার কাছে বিচার চাইতে গেছিলাম লো? মানে মা এমএলএ সাহেব এখানে গেছিল মানে বেশ করতে গেছিল শুইরের বাচ্চা ফাটা কুকুর যাক। তুই তো যাবি লো, তুই যে রেন্ডি, তুই যে সাত ধেমনের এক ধেমন। রেন্ডি মাগি বেশা মাগি সিনাল মাগি নাং করুনি, তুই লেগে আমার ভিডিও হাত পিছিয়ে লো আর তোমাকে বলছিস। ঠিকই বলছিল তোকে, তোর ভাতার আইছে তোর মাংয়ের কাপড় তুলে তোর মাংয়ের চরম চরম করে বেরিয়ে দিবে দেখবি আজকে। তোর মাং সেলাই করে দিয়া করাবো, তাকে বাড়ি আসতে দে আজকে। এ মা ভাত চাপা গাছো, ও ফাটা কুকুর বিটির সাথে কথা বলিস না, ও রাতনির সাথে কথা বলিস না। ও আমার ভাইয়ের ঢেমনি, ও আমার বাপের ঢেমনি। বললো বেশা তুই আমার শ্বশুরের ঢেমনি লো। এবে ছুরি ভালো করে কথাবার্তা বলবি। তোর বিটিকে বললো, তোর বিটি তাজে বাজে বলছিল। ও ভাতারের মাথা খাওনি ছুরি। কেন আমার ভাতারের ডান্ডা ধরে চলে এলি? তুই না ডান্ডা পেলি না, হালো ডান্ডা লিওনি। তোর মতো আমি ধরা পড়লি জি, তোর মতো আমি সঙ্গে ডাঙায় ধরা পড়েছিলাম জি। তোর মা যেমন ধরা পড়ুনি তুই ধরা পড়ুনি। তুই বেরিনি, তুই রেন্ডিজি কতবার বেরিয়েছিস, আমিও না দেখে ছাড়বো না। তোর মাঙে স্ট্যাম্প দিয়ে তোকে গ্রাম ছাড়া করাবো। তোর মাঙে এমএলএ সাহেব স্ট্যাম্প মারছে, আরো করে মারবে দেখবি। মুখে ভাষা দেখেছিস, মুখে মারলো, মুখে মার। আয় একবার গায়ে হাত দিয়ে দেখ, ডানা পাগনা দুই মা বিটি ছাড়িয়ে বলো। তুই যে কি রেন্ডি লো, তো গাছে উঠে নাং করবি, তুই যা রেন্ডি। আমি তো গাছে উঠে নাং করবি লো, আর তুই গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাং করবি হ্যাঁ তুই। এলে বেশা মুখ সামনে কথা বলবি না বেশা। তো বেশা লো, তোর মা বেশা লো, তোর বিটি শুধু বেশা, তোদের বেশা যা দিল। না না আমি তো কই আমার বেটটা জান নয়, আমার ভালো লাগে। ভালো যায় কি কালো যায় সে তোর মা জানে। বেরিনি মাগি তাড়াতাড়ি সময় হোক দাঁড়া। এ ঘরে চো বেশার সাথে কথা বলি না, বেশার সাথে কথা বলি বেশা হয়ে যাবে, চো ঘরে চো। হ্যাঁ মা কি বেশাকে কি রেন্ডিকে যে সে মা নাকি ফাটা কুকুর বেটা কি দেখি তার প্রেমে পড়ে কি দেখি যে তাকে বিয়ে করলু, সেটাই বুঝতে পারছি না লো। বাড়ি আসছে থাক ঘরের ভিতরে। বাড়ি এসে কি বাল ছিড়বে আমার? যখন ছিড়বে তখন উয়া করিস না দেখিস আবার। এ মা ঘরে চো, বেশার সাথে কথা বলি না। তুই বেশা লো চটি ঘরে চটি, দেখতে পেছিস না ও রেন্ডি তো তোর মাথাকে জাদু করে নিয়েছে। তোদের মতো জাদু করে নিয়ে লইলো যে জাদু করে নিয়ে নেবো, সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে। কি তোর ফুলা মাংলো, তোর মাং দেখে সে মাঙের ছোড়া তোর প্রেমে পড়ে গেল। গেছে তো ফুলা মাং দেখে তো সে আমার প্রেমে পড়েছে। আর তোর বিটির চিমসি পাকান, তোর বিটির চিমসি পাকান পছন্দ হয়েছিল বলি তো সে আমার প্রেমে পড়ে আমাকে বিয়ে করেছে। আমার বিটির চিমসি পাকান ফাটা কুকুর বিটি, আমার বিটির দুধে ভিজানো পাকালো। ওই পাকানেই তো একদিন আমার জামাই ফাটা কুকুর বেটা হাকুম পাকুম চাকুম করে চুমু খেয়ে ফেলো। এখন খেয়েছি না কেন লো? এখন আমার পাকানে চুমু খেয়েছি, তোর বিটির পাকানে চুমু খেয়েছি না কেন লো? তুই যে জাদু করেছিস লো, তুই যে ওষুধ করেছিস লো, বাল করেছিল, আমি কিচ্ছু করে নিল। আমার রূপ দেখে আমার জৈবন দেখে আমার প্রেমে পড়েছিল। কি তোর রূপ জৈবন লো? তোর রূপ জৈবনে ধরছি না, পাড়া চ্যাংড়া কাপড় তুলে তোর মাং মেরে দিয়েছে, সেই জন্যই তো তোর এত রূপ জৈবন হয়েছিল। 12 জন পুরুষ মানুষের লেঙ্গু লিয়েছিস বলি তাই কি তোর রূপ জৈবন হয়েছিল। রেন্ডি মাগি সব দরজার সামনে থেকে সরলো বেশা। জানো সিনাল মাগি আমি কি দরজা কি বসে আছি নাকি? যা বাপ ভাতারি মাগি, তুই বাপ ভাতারি লো, তুই চাচা ভাতারি লো, তুই ভাই ভাতারি লো। খুব সাবধান, তোকে বলে দিচ্ছি কথাবার্তা মেপে চেপে বলবি। তুইও খুব সাবধান, তুইও কথাবার্তা ভালো করে বলবি। হাসানো লোক রেন্ডি মাগি লজ্জা লাগে না লো? লজ্জা করে না, ঘৃণা করে না তোর? নিজের ভাতা ছেড়ে দিয়ে পরের ভাতারের হাত ধরলি, ঘৃণা করে গেল, বিষ খাগালো, গলায় দড়ি দিয়ে গেল। তুই জায়গায় আমি থাকলি এত করে বিষ খাইলি তাবলো রেন্ডি। বড় ভাতারি মাগি জামাইটাকে আমার পাগল করে ছাগল করে মাঙের তলায় ভরে দিলু। ঘরে যাও বেশার সাথে কথা বলি, ঘরে যাও। এমা ভাঙলি নিতে পারে আর ধরে পেয়ে যেতে ভাঙলি নিতে, কোন দিকে বলে ভাঙলি নিতে মানে। সর ফাটা কুকুর বিটি সর।
ভাইকে মন দিবা তুমি। যাও তুমি যাও, বাড়ি আসুক তারপরে হবে। রেন্ডি মাগি বেশা মাগি, শুধু তুই ভাতার অন্যায় কাজ করছে সেটাই আমি বুঝতে পারছি না। এগুলো সহ্য করাও কঠিন ব্যাপার। এই দেশে মেয়ে সহ্য করতে পারবে না, শুধু তুমি ভালো মেয়ে বলে সহ্য করে আছো। আমি বুকে পাথর ভেঙে ওর সাথে সংসার করি ভাই। সেটা দেখেই বুঝতে পারছি তোমাকে। আমার এই ভাগ্যটাই খারাপ ভাই, না হলে আমার মতো সুন্দরী রূপসী ঘরে বউ থাকতে গিয়ে ওই ফাটা কুকুর বেটা অন্য মেয়ের পেছনে ঘুরে বেড়াই বললো। সবই আমার ভাগ্যের দোষ ভাই। সব ভাগ্য দোষ বললে হবে? ভাতারকে টাইট করার রাস্তা আছে বৌদি। কি রাস্তা আছে ভাই একটু বলো তো? রাস্তা তো আছে, তুমি কি আমার কথা শুনবা? হ্যাঁ শুনবো, বলো। একে আমার একটু ভুং ভাং আং ভাং বুঝিয়ে দি, পরে এই মালটাকে আমি আচ্ছা ধরা করবো। কি বলছো ভাই, বলো। দুম মেরে গেলে যে বলছি বইমে হাত ধরলে তো আর সোজা আঙুলে তার ঘি ওঠে না। ঘি বাই করতে গেলে কিন্তু আঙুলটাকে বেঁকাইতে হয়। তোমাকে কিন্তু আঙুলটাকে বেঁকাইতে হবে। আমি আঙুল দেখাবো, বলো কি করতে হবে? যেহেতু তোমাকে তো করতে হবে, না করে তার উপায় নাই। নাহলে তোমার এইসব ঘর বাড়ি সৌন্দর্য সংসার ভেসে যাবে বানের জলে। তুমি বলো ভাই, বলো, আমি সব করতে পারবো, বলো। কি বলবো মা, কিছুই তো বুঝতে পারছি না। এমএলএর বউকে লাগাই তো আমার খুব ইচ্ছা হচ্ছে। কি ভাং ভাং বোঝানো যায় বড়া। বলো ভাই, বলো। বলছি রে বড়া, দাঁড়া একটু ভাত দেবে না। কি হলো ভাই, বলো। বলছি বৌদি, একটা সাধু আমাদের পাশের গ্রামে একটা আম বাগানের ভিতরে বসে বসে 12 বছর তপস্যা করছে। তা কি হবে তাহলে? আমি বলতে চাইছি ওই সাধুটাকে গিয়ে সব কথা বলবো, তোমার কথা, তোমার স্বামীর কথা। যে আমি সাধু বাবার কাছে একটু তাবিজ পাড়া মাদুলি নেবো, আর সেই মাদুলি আর তাবিজ পাড়া এনে তোমাকে দেবো। তারপরে সেই মাদুলি আর তাবিজ পাড়া তুমি তোমার স্বামীর গায়ে ঠেকিয়ে দেবে। তাহলে তোমার স্বামী বশ হয়ে যাবে, তোমার কথাই শুনবে, তুমি যা বলবে তাই হবে। সেটা কি করে সম্ভব ভাই? সাধু বাবা 12 বছর তপস্যা করছে, এমনি এমনি অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে সাধু বাবার কাজ। তো সেইটাই করো ভাই, নইলে আমার সুখের সংসারে দুঃখের আগুন লেগে যাবে ভাই। আমাকে মাদুলি আর তাবিজ পরা এনে দাও ভাই। তাবিজ পাড়া মাদুলি তো তোকে এনে দেবোই, তোকে লাগানোর জন্য। তো স্বামী গুদমারানি ভাই যা মাই দিয়েছে আমাকে, আমার এখনো গায়ে হাতে ব্যথা করছে। তুমি মাঝে মাঝে এমন চিন্তা করছো কেন বলো দেখি ভাই? কথা হচ্ছে বৌদি, মানুষের তো এই দুনিয়াতে উপকার করা নাই। উপকার করলে পরে আবার আছিলা বাস পরে আমাকে ঢুকিয়ে দেয় মানুষে। সেই জন্য আমার একটু চিন্তা হচ্ছে, আমি যদি তোমার এত বড় একটা উপকার করবো, তুমি তোমার পরে যদি কাউকে বলে দাও তোমার স্বামীকে, তাহলে তোমার তো কল্লা কি চালাতে করে দেবে তোমার স্বামী। সেটা কোনোদিনও নয়, আমার স্বামীকে আমি কোনোদিনও বলবো না। আর তাকে জব্দ করার লাগি তো আমি এইসব করছি, তাহলে আবার বলবো কিছু চিনি তাকে? সে আমাকে ছেড়ে অন্য ছুরির প্রেমে পড়েছে। আমার কি এটা সহ্য হচ্ছে? আমার মনে হচ্ছে গায়ের গোশ আমি গায়ে থেকে ছিঁড়ে ফেলে দিই, তাই মনে হচ্ছে। আর তুমি আমার সেই উপকারটা করতে এসেছো, আমার স্বামী কাকে ভালোবেসেছে সেটা বলতে এসে সেই মেয়েটার কাছ থেকে আমার স্বামীকে ছাড়িয়ে আমার কাছে আপন করে এনে দিতে এসেছো। আর আমি আবার কাউকে বলবো? ছি ভাই, আমি কাউকে বলবো না। তুমি যা করতে হয় তাই করো, কিন্তু আমার স্বামীকে ওই মেয়েটার কাছ থেকে ছাড়িয়ে দাও ভাই। আমাকে লাইনে এসেছে, এবার কাপড় পটাম করে ভরে দেবো রে। বলছি তাহলে শোনো, বলো। আমি এখন বাড়ি চললাম, ঠিক আছে? আর এই সমস্ত কথা কাউকে বলার দরকার নেই। কাল ভোর 4টার সময় আমি ঘুম থেকে উঠবো, যে সাধু বাবার কাছে চলে যাবো, আমি তাবিজ পাড়া মাদুলি এনে তোমাকে দিয়ে দেবো। আর তোমাকে যা যা করতে বলো তুমি তাই তাই করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ভাই, তুমি যা ভালো লাগবে তাই করো। তুমি তাবিজ পড়া মাদুলি এনে দাও, আর তুমি যা যা করতে বলবে আমি তাই তাই করবো। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। একটু মিষ্টি খেয়ে যাও ভাই, এত বড় উপকার করতে এসেছো, একটা মিষ্টি যদি না খেয়ে চলে যাও খারাপ লাগবে না আমার? মিষ্টি তো আমি খাবো, মিষ্টির সাথে আমি ছানা পায়েসও খেয়ে নেবো, কিন্তু একটু কাজটাকে হোক তারপরে। বেশ ঠিক আছে, তাহলে আমি চললাম। যাও, আবার আসবে। তুই কোথায় গিয়েছিলি? আগে তুমি বলো তো মা, ওই ছেলেটা আমাদের বাড়ি কেন এসেছিল? কেন বলতো? না মা, ওই ছেলেটাকে আমি চিনি, সেই জন্য বলছি। কি বলছিস তুই? তুই কি করে চিনলি ওই ছেলেটাকে? আমি যাকে ভালোবাসতাম তারই বন্ধু ও। হ্যাঁ, তা কি হয়েছে কি? তাই বলছি মা, কি আবার হবে? সব কিছুতে তুমি যেন বাড়াবাড়ি করো। তুই কোথায় গেছিলিস সেটা বল। তোকে তো তোর বাবা বাড়ি থেকে বেরোতে মানা করেছে, তোকে বলিনি বাড়ি থেকে বেরোবি না। কোথায় যাইনি গো, এই পাশের বাড়ি কাকিদের বাড়ি গেছিলাম। যা যা যা, ঘরে যা। মা, তোমার তো মন মেজাজ খারাপ কেন বলো তো? তোমার কি হলো? আমার আবার কি হবে? আমার যা হয়েছে হয়েছে, তোকে এত শুনতে হবে না, তুই যা। একটা কথা জিজ্ঞেস করলো আমার উপরে চটপট করছে। তোকে ঘরে যেতে বললাম, ঘরে যা তুই। বাপটা যেরকম হয়ে গেল তার ছাটাও সেরকমই হয়ে গেল। ছি 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 ছি, আর ভালো লাগে না এসব। মামা, তুই তুমি এত চিন্তা করিস কেন বল দেখিনি? অনেক দুঃখে কষ্ট আছি বাপ, সেই জন্য চিন্তা করতে হয়। তোর বাপ ফাটা কুকুর বেটা বিয়ে করলো, আমাদেরকে আর দেখভাল করে, আমাদেরকে তার কথাই বলে না। সেই দুঃখ সেই কষ্টতেই থাকি বাপ। কি আর করবো বল, সবই ভাগ্যের দোষ রে বাপ। না ওই ছুরিকে বিয়ে করবে, না আমার কপালে এত দুঃখ কষ্ট নেমে আসবে। এখন আমাদের সাথে কথা বলবে না বাপ, দেখছিস না মুখ ঘুরিয়ে দিচ্ছে। আমাকে তুই করে করা কে শিখাই দিবে তোকে? তুই ব্যবহারে ঠিক রে বলে আমি আমার ব্যবহারে শিখছিস না তোর মা তোকে শিখাই দিবে? বাল শিখাই যে মা, নিজে দুটো তিনটে করে বিয়ে করে আমাদের কথা ভুলে গেছে, যেমন জয় মারাই যে। শোন, তুই যতই আমার পেছনে আমাকে গলানোর চেষ্টা কর, কিন্তু তুই আমার মন পাবি না রে, তোমার মন ভেঙে দিয়েছিস। কে তোকে গলানোর চেষ্টা করছে? ছেলেটাকে পাশে বসিয়ে নিয়ে কি শিখাচ্ছিলি তুই? এরকম কিন্তু নিকাইনি, আমি নিজে নিজেই বলনি। আরে বাজ পড়া সাথে কুকুর, তোর মাথায় শুকনো বাজ কেন পড়ে না? আমি কি এই ছেলেটাকে আমার মায়ের বাড়ি থেকে কোলে করে নিয়ে এসেছিলাম? তুই আমার উপরে রাগ করছিস? এই মাসুম ছেলেটা কি দোষ করলি রে? তুই মাসুম ছেলেটার উপরে রাগ করছিস? ওকে ঠান্ডা মানা করে দে, আমাকে আব্বা বলতে, আমি তার আব্বা হইতে চাই না বাড়া। গা কমা মাই দিনে কি বেলো?
আম্মা হিন্দি জানি না, এটা মাকে কি গামাই দিবি কই দিবে তো? এ সব তুই শিক্ষা রে, তুই শিক্ষা বলি এরকম কথা বলতে পারছো। বাল মাই টিক্কা সব আমার নিজের শিক্ষাই গুনা। শুনবে বালচুদা, কেলাচুদা, আমাকে আব্বা বলে ডাকবি না বারবার, মেরে ঘাড় ভেঙে দেবো তো তাইলে। বাল মুকুচুদা, আব্বা মারাইছে, অন্য জনকে আব্বা বলগা, বাল মুখ আমার। ওই নিজেকে আব্বা বলবে, ফাটা কুকুর বেটা, ছেলেটা যদি নিজে রে, তো নিজেকে কেন আব্বা বলবে রে? কারা আব্বা বানানো হইতে পারছে না বাড়া। তা পারবি কি করে রে? তুই যদি দুটো তিন করে ঢেমনি লাগাছিস তোর আব্বা হইতে পারিস? কাদা শোন, পায়ে পায়ে ঝগড়া করি না, ঠিক আছে? আর মাথার ভিতরে আগুন জ্বালাই না বারবার, নাহলে দুজনকে ঠাডা খেয়ে কোনে চেলিয়ে দেবো কোনে। কি খেলা হয় আমি আম্মা না, মনি চেলিয়ে দেবো। ওই যখন চালাবে না বল। কি হলো কি গো? তখন কি চিল্লাচিল্লি করছিস লেগে? তুই বাবা কি কইতে লিখানে? ওদের সাথে কিসের জন্য কথা বলছো তুমি? ঘরে এসো। লিজা সায়ার তলায় ভর গালি গিয়ে। তুই তো ভরা লেগে আটকেছিস, তুই ভর। সতীন মাগি ভাই ভাতারি আমাদেরকে দেখলি জেলে পড়ে যাস না, কি লো তুই সতীন লো, তুই হাড়ি সতীন, তুই মুচি সতীন, তুই ডুমডুকলে সতীন ডাগা। আম্মা তোমার বউটা বড়া আমার মাকে ছতিন বলতে মানা করো। ইয়ার মানা করবো, তোর মাটা সতীন, পাকা সতীন তোর মাটা। তুমি না ছতিন বে, গুণ মানা নিলবে তা আমার। মা খাবি লাইবে, গুণ মানা ঠাডা মুখ ছোড়া। তুমি ঠাডা মুখ ছোড়া জানবে। মাটা কিরকম, মা যেরকম ছাড়াই তো সেরকম হবে, ওই তো সব শিখাইছে। হলো ডেমন, আমি শিখাই নিল, ওর ভিতর জ্বলছে বলে ও বলছে। এটা শোন, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আমাকে ডেকে ডুকে ফাইট আমার সাথে লাটাবাটি ঝগড়া করবি না, তোকে মানা করে দিলাম। কে ঢুকে ডাকলো? ও তোমাকে বলছি না ঘরে পালিয়ে এসো তুমি। ফাইজদের সাথে কথা বলে না, ঘরে এসো বলছি না তোমাকে আমি। ইয়ার পর দিন থেকে আমাকে যদি কোনো কথা বলিস, সেদিন দেখবি তোর অবস্থা কিরাসিন করে দেবো। চো চো ঘরে চো। আম্মা আমি যেদিন বড় হব সেদিন তোকে বুঝিয়ে দেবো আমি কি জিনিস, দেখবি থালা থালা আমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা আর বেইমানি করার দিক কি দাঁড়া, তোকে আমি হারে হারে বুঝিয়ে দেবো, তোর হারে হলুন দিয়ে দেখবি। ও একদিন খুদার মারে পড়বে, ওকে বুঝাইতে হবে না, ও নিজেই বুঝবে। আম্মা থালা তোকে ভালো বাড়তে না, ওই যে মেয়েটাকে নতুন মেয়েটাকে বিয়ে করিতে, সেই মেয়েটাকে কাছে ভালো বাড়তে ভালো মন্দ নিয়ে কিনে কিনে খাওয়াইতে, আমাদেরকে খাওয়াইতে না লাই মা। খাবো না বাপ, ও ফাটা খুর বেটার কোনো জিনিস খাবো না বাপ। ও ফাটা খুর বেটার অনেক ভালো মন্দ জিনিস খেয়েছি বাপ, আমি খাবো না। জানিন না মা জানিন না, আমি তোকে ভালো মন্দ জিনিস খাবো, জানিন না। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, কে? এই ফোন ধরিস রে, কি বলবো? একবারে পরিষ্কারভাবে বলে দাও, বিয়ে হবে না। এ হ্যালো, হ্যাঁ রে মারা, কে? এ আমি লীলকান্ত বলছি রে। আরে বিয়াই, বলো বলো বলো। এ বলছি কেসটা একটু ঘাবলা হয়ে গেছে রে। কিসের ঘাবলা হয়েছে? বলতেও না কিরকম একটা লজ্জা লজ্জা ভাব লাগছে, আবার না বললেও উপায় নাই। আরে বিয়াইকে কথা বলবি তো, বল লজ্জা কিসের রে? বল কি হয়েছে বল। ওই আমার ওই ফেদামুখু ছেলেটা, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি? বলছি তাহলে বললো মারা আবার পেঁচাল পাচ্ছে। এ কি হয়েছে কি রে? অত কি মেহু মেহু করছিস, বল কি হলো? বলছি মারা, আমার ওই ছেলেটা বুঝলি তো, তোর মেয়েকে বিয়ে করবে না বলছি রে মারা। কি? হ্যাঁ ঠিকই বলছি, আমার ছেলে বিয়ে করবে না। গুদু পাকামো কথা মারাই না তো, বালচুদা আমার। বিয়ের 3 তারিখ ঠিক হয়ে গেল, আমি শোরুমে আপাচি গাড়ির বায়না দিয়ে দিলাম, আমার গাড়া পাকামো মারাচ্ছিস নাকি তুই? আরে শোরুমে অ্যাপাচি গাড়ির বায়না দিয়ে দিছে বলছে। আমি লোবো না বাড়া পাচ্ছি ফেপাচ্ছি। এ বন্ধু বলছি রাগমাগ করি না মারা, ও বিয়ে করবেও না গাড়িও নেবে না বলছে। কেন রে বাড়া, বিয়েটা করবে না কিসের লেগে? কি হয়েছে কি বলতে হবে তো সেটা বাড়া। কিসের লেগে বিয়ে করবি না সেটা জিজ্ঞেস করছে। বলে দাও মারা ডাইরেক্ট ভাবে, বলো পলাতক মেয়ে। এ বলছি পলাতক মেয়ে রে, অন্য ছেলের সাথে পালিয়ে গেলে তো তোর মেয়ে। বেরো গুদ মারানির ভাই, পালিয়ে গেছিল তো কি হবে রে চুদির ভাই? আমি তো টাকা পয়সা বেশি করে দেবো বলেছি তো তোকে। তা হইলেও মারা ছেলে মারা অমত করছে। ফোন রাখ গুদ মারানি ভাই, আর ফোন করবি না, ফোন রাখ শালা। কি হইলো বড় ভাই? সর্বনাশ হয়ে গেল। কি হইলো? লীলকান্ত বলছে ও ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবে না। তাই নাকি বড় ভাই? হ্যাঁ। তাহলে এখন কি হবে? ওই শালা খানকির ছেলে পাঁচুর লেগি এই সব হচ্ছে রে। খানকির ছেলেকে কি যে মাছ দেবো আমি, সে আমি বুঝতে পারছি রে। খানকির ছেলে সুরে বাচ্চা যে কাজ করলো, ছি 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 ছি। প্রীতি শিখাইয়া ভাসাইয়া গেলা, ফেরা তো আর আইলা না বন্ধু, ফেরা তো আর আইলা না। আমার মনের আগুন জলে দ্বিগুণ, পানিতে না নিভাইয়া, প্রীতি শিখাইয়া ভাসাইয়া গেলা, ফেরা তো আর আইলা না বন্ধু, ফেরা তো আর আইলা না। কেন তুমি মিথ্যে আমায় স্বপ্ন দেখালে, কোন অপরাধে তুমি সাজায় আমায় দিলে। আর সহ্য করতে পারছি না, বুকের ভিতরে কি নিদারুণ যন্ত্রণার পাহাড় তৈরি হইলে ভালোবাসতেছে। হাসিনার আয়না ঘর আর আমার কাছে এই গোডাউন এক সমান রে মোরা। ভালোবেসে কি মুসিবতে পড়লাম রে। বাড়িতে আমার জন্য আমার মা বাবাও অস্থির অস্থির চিন্তায় পড়ে আছে। আমি ছি 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 কি অন্যায় করলাম ওকে ভালোবেসে রে। শালা একটা মুচিদের মেয়েকেও ভালোবাসলে জীবনে সুখ পেতাম রে। শালা বড় লোকের মেয়ে দেখতে গিয়ে পয়সা দেখতে গিয়ে শালা পুঙ্গায় আজ পায়ে ঢুকে গেল রে। শালা জিন্দিগিটা পুরো ল্যাল হয়ে গেল রে। কিরে মারা, তোর তো ঘায়ের উপরে আবার বিষ ফোড়া হয়ে গেল তো। কেন কি হয়েছে? তোর ওই চুলবুলিটার বিয়ে ভেঙে গেছে রে মারা। এমএলএ সাহেবের মেয়ের? আবার এমএলএ সাহেবের মেয়ে মারাছিস কেন? তুই লাভ হারবে? তুই যাকে ভালোবাসতিল সে। ওই ভালোবেসেই তো গান মারানোর পথ আজ আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পেছি না।
এখনো যে লেওড়া তুই কতদিন দেখতে পাবি না দুনিয়ার আলো বাতাস তারও কোনো হিসাব নাই। কেন বাড়া এখনো কি বিয়ে ঠিক হয়নি নাকি? না বে লেওড়া চুদা, ঠিক হয়েছিল, ভেঙে গেছে আবার। এই বাড়া রে, যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন তোকে এই গোডাউনেই থাকতে হবে। সে তো বাড়া বুঝতে পারছি, তার বিটাই এমএলএ সাহেব তাড়াতাড়ি দিচ্ছে না কেন ওর মেয়ের? লেওড়া চুদা, গাড়ে হুড়কু দিছো এমএলএ সাহেবের মেয়ের, সেটা জানাজানি হয়ে গেছে গ্রামে, বুঝতে পারছো? ওই জন্য বিয়েটা ভেঙে গেল। এই বাড়া কি কাজ হচ্ছে? ছি, 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 ছি। কি কাজ হয়েছে? এমএলএ সাহেব তো তোর উপর আর চড়ার হয়ে রেগে গেছে। তাই নাকি? হ্যাঁ লো চুদনা, তাহলে বাড়া এখন কি হবে? যতদিন না এমএলএ সাহেবের মেয়ের বিয়ে না হয় ততদিন ডাল সিদ্ধ আর রুটি খেয়ে এই গোডাউনে ভরা থাক। তোরা বাড়া ছেড়ে দেখেন আমাকে, তোরা পাড়ার ছেলে হয়ে আমার সাথে বেইমানি করছিস রে। আমার কিচ্ছু করার নাই রে ভাই, এমএলএ সাহেবের টাকাতে আমার পুরো সংসার চলে। আর তোকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই, এমএলএ সাহেব তো আমাকে পিটি মেরে দেবে, তার সাথে আমার সংসারটাকেও তাফনাশ করে দেবো। সেই জন্য তোর কষ্ট তুই সহ্য কর আর এখানেই থাক ভাই, কিচ্ছু করার নাই। বাড়া কি কাজ হলে ভালোবাসতেছে? মাগি মাগিকে বললাম যে তোকে ভালোবাসবো না, তোকে নিয়ে যাবো না, তোকে নিয়ে গেলে আমার জীবনে বিশাল ঝড় নেমে আসবে, তা বুঝ না, কিছু হবে না, আমার বাবাকে আমি বুঝাবো। খানকে আজকে আমি গোডাউনে ভরা আর কানকে বাড়িতে ভালো মন্দ খেচের খাঁচের এবারে শুয়েছে মাগি মাগি। ভগবান সহ্য করার মতো একটু বল শক্তি দাও ভগবান। এমনিতে এই বিরহ বিচ্ছেদ, তার উপরে আবার এই আয়না ঘরের যন্ত্রণা ভগবান। আর পারছি না ভগবান, বুকের ভিতরে কি যন্ত্রণা, মনে হচ্ছে সব জ্বলে পুড়ে গেছে। সহ্য করার মতো ক্ষমতা দাও ভগবান। বুঝিনিকে ভালোবেসে কানতে হবে শেষে, বড় ভুল করেছে তোমায় ভালোবেসে। পৃথিবীতে মৃত্যুর পরে যদি আবার কোনোদিনও কখনো আমার জন্ম হয়, কোনো মেয়েকে আর ভালোবাসার চোখে দেখবো না, সব মেয়েকে বোনের চোখে দেখবো আমি, সব মেয়েকে। কুটুমারানির ভাই এমএলএ রে, কি সাজা দিলি রে, কঠিন সাজা দিয়ে দিলি রে। ও ভগবান, এমএলএ সাহেবকে এরকম সাজা তুমি দিও। দু হাত তুলে তোমার কাছে বিচার চাইছি ভগবান, এমএলএ সাহেব যেন আমার মতো এরকম কঠিন সাজা পাক, কঠিন সাজা পাক। জীবনটা ললকাটে হয়ে গেল রে। এইভাবে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে হবে? ছেলেটার একটা খোঁজ খবর করো। ওর মামা তো বলছে আমাদের বাড়িতে 6 দিন ছিল, 6 দিন পরে হঠাৎ করে যে কোথায় গায়েব হয়ে গেল, আমি আর দেখতে পাইনি, তাই বলছে। বালা মাতালি গেল কোথা মাংমানি ফেদাম কোথা? এমএলএ সাহেব আবার ধরে টরে আনেনি তো? গাইবা কি করে জানবে এমএলএ সাহেব কোন ধরিয়ে নিয়েছে না কি করেছে? আমি তো কিছুই জানি না সব। সেই জন্যই তো বলছি একটু খোঁজ করে দেখো গো আশেপাশে। কোথা আশেপাশে খুঁজবো মারা ওকে? আর এমএলএ সাহেবকে গিয়েও যে আমি জিজ্ঞেস করবো সেই হিম্মত আমার নাই। ও যার আগে লোক, আমার ধর থেকে কল্লা আলাদা করে দেবে। হ্যাঁ গো, তাইলে আমার ছেলেটার কি হবে বলো তো? সেটা তো আমারও চিন্তা হচ্ছে। তোমার ছেলে বলে তোমার কি মন খারাপ একা হয়েছে? আমারও মন খারাপ হচ্ছে। আমার কাছে কথা হচ্ছে যে আমরা মা বাবা বেঁচে আছি, তোর আমরা দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো, তোর এই আজে বাজে মেয়ের সাথে এরকম এমন একটা কাজ করে ফেলি না, কাউকে সমাজে কোনো কথা বলা গেছি না। কি রে বাঙ্কু, ছেলেটার কি কোনো খোঁজ খবর পেলি? না রে, ছেলেটার কোনো খোঁজ খবর পেলাম না রে। আমার মন বলছে লেওড়া এমএলএ সাহেব আমাদের পাঁচুকে গুম করে দিয়েছে। না না, এরকম কুলক্ষণী কথা বলিস না রে। এমএলএ সাহেব লোক সুবিধা লয়, তুই জানিস না, বুঝলি তো? আমি জানি ওকে, আমি চিনি ওকে এরকম লোক। তাহলে এখন আমি কি করবো বল? তোর তো অনেক কিছুই করা উচিত, কিন্তু কিছুই তো করতে পারবি না। তুই যে পুলিশকে যে বলবি, পুলিশও তো এমএলএ সাহেবের হাতে। হ্যাঁ, সব ভাড়া কিনে রেখে দিয়েছে জানিস? ছেলেটা যে বেঁচে আছে না মারা গেছে না কোথায় আছে সে কোনোই খবর পাসনি তো? না রে মারা, কোনোই খোঁজ খবর পেয়েছি না আমি। শুধু ওর মামা বলছে এইখানে এসেছিল 6 দিন ছিল, 6 দিন পরে হঠাৎ করে সে গায়েব হয়ে গেল, তাকে আর আমরা দেখতে পাইনি। হঠাৎ করে গায়েব হয়ে গেছে? হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া মানে তো বিশাল ব্যাপার রে। ওই জন্যই তো তোর বৌদি মনে আবার টেনশন করছে, কাঁদছে। এখন তো কেঞ্জু আর কোনো লাভ হবে না, ওকে যেমন করে হোক খুঁজে বাই করতে হবে ছেলেটাকে। তা কি করে বাই করবো সেটাই তো বুঝতে পারছি না। আমার কাছে একটা কথা শুনবি কি? হ্যাঁ বল। বলছিল ওরা এমএলএ সাহেবের যেসব গোপন গোপন জায়গাগুলো আছে, গোডাউন গুনা, ওইগুলাতে একটু কান লাগিয়ে দেখিনি কোনো জায়গায় তাকে বেঁধে ফেঁধে রেখেছে নাকি? কি বলছিস সেসব? তো এমএলএ সাহেব বেঁধেও রাখবে গোডাউনে? আমার তো মারা সেই রকমই মনে হচ্ছে। তুই এক কাজ কর, আমার কথা শোন, আমি যেটা বললাম সেইভাবে তো একবার খোঁজ করে দেখ। কাউকে কিছু বলার দরকার নাই, চুপে চুপে এমএলএ সাহেবের যেসব গোডাউনগুলো আছে ওইগুলোতে জানলার ধারে ধারে একটু কান লাগিয়ে লাগিয়ে শুনবি। যদি সে ভিতরে ভরা থাকে একবারও তো মাঝে মধ্যে চিৎকার করবে। ঠিকই বলেছিস তুই। হ্যাঁ গো হ্যাঁ, বড় ভাই ঠিকই বলছে। তুমি আর বসে থেকো না, বাড়িতে যাও, তুমি একবার খোঁজ খবর নিয়ে দেখো, যাও। আমার আর মন মানছে না আমার ছেলের জন্য, তুমি একবার খোঁজ নিয়ে দেখো, যাও। ঠিক আছে ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আমি চললাম, তুমি বাড়িতে থাকো। বেশ ঠিক আছে, যাও তুমি। ভগবান, আমার ছেলেটাকে যেন ভালোই ভালোই খুঁজে পাই। পাবে পাবে, অত মন খারাপ করো না। কিরকম কি হয়ে গেল বলো দেখিনি ভাই? শুকনো বিপদ করে বসে থাকলো গো। এখন যা যুগ পড়েছে বৌদি, সবারই ছেলে মেয়ে এখন ওই একই কাজ করছে। কেউ